বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে টপিক নিয়ে একটা আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এই যে আমার চ্যানেল দেখছেন, আমার চ্যানেলে কেন ভিউজ হচ্ছে না, আর আপনাদের চ্যানেলে কেন ভিউজ হচ্ছে না, অথবা আমরা কি ভুল করি, কি ভুল না করলে আমরা চ্যানেলে সাকসেস পেতে পারি, সে বিষয়েই এই ভিডিওটা হবে। তো লাস্ট পর্যন্ত দেখবেন। তো এই চ্যানেলে আমার ভিউজ আসতেছে না কেন? আমি কিন্তু ক্লিকবিট থাম্বনেল ইউজ করছি না, ঠিক আছে? এখন ক্লিকবিট বলতে কী বোঝায়, আর আমি কেন ইউজ করছি না, আমি আমার নিজের চ্যানেলে 2 দিন 3 দিন ধরে ভিডিও আপলোড করছি না, ডিমোটিভেট হয়ে আপলোড করছি না, ঠিক আছে? অনেক তো ভিডিও ছাড়লাম, অনেক হাজার ভিডিও ছাড়লাম, 1.5 বছর 2 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকলাম, স্টুডিও ক্রিয়েট করলাম, অনেক কিছু জিনিস দেখলাম, 2000 20,000 ভিউজ আনলাম, 2 দিনে 17,000 ভিউজ আনলাম, চ্যানেলে সার্চেবলও কন্টেন্ট আপলোড করলাম, চ্যানেলে এতদিন ধরে যা কিছু একটা আমার যে চ্যানেল আমার কী করে ক্যাটাগরিতে দাঁড়াবে, মিক্স কন্টেন্ট নেবে, কী প্রবলেম আসতে পারে, নানা ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে চুপচাপ করে থেমে গিয়েছি, এক জায়গায় এসে থেমে গিয়েছি। এখন আমার প্রয়োজন ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো জাস্ট আমি নিজের চ্যানেলে দেখছিলাম, যদিও আমি একটু এন্টারটেনমেন্ট ভিডিও দেখছিলাম, কারণ চ্যানেলে ভিডিও বানানোর ইচ্ছে হয় না। কিন্তু হঠাৎ করে আমি যেগুলো জিনিস নলেজ গেইন করলাম, যে জিনিসটা বুঝতে পারলাম, বর্তমান সময়ে যদি দেখা যায় বাংলা চ্যানেলে 2-4টা 5-10টা 15টা চ্যানেল কিন্তু খুব উন্নত বলতে কী হয়, তাদের কিন্তু 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার হতে পারে, কিন্তু তাদের অ্যাভারেজ ভিউ 5,000 4,000 2,000 3,000 করে আসতেছে। তো এটা কি খুব ভালো সায়েন্স? এটা কিন্তু ভালো সায়েন্স না। নতুন সাবস্ক্রাইবার গেইন হচ্ছে, পুরনো সাবস্ক্রাইবার 2 দিন ভিডিও দেখে পালিয়ে যাচ্ছে, ভণ্ডামি বুঝতে পারছে, দেখছে না। এটাই হচ্ছে ইউটিউব। যাদের 30 লাখ সাবস্ক্রাইবার, ভিউজ আসবে 30,000 40,000, এটাই হচ্ছে ইউটিউব। ইউটিউবে আসবেন, মোটা টাকা ইনকাম করবেন, ভুলে যাবেন কে আপনাকে দেখেছে কে না দেখেছে। চ্যানেল বড় হতে থাকবে, স্পন্সরশিপ পেতে থাকবেন, চ্যানেলে ভিউজ, রিচ, ইমপ্রেশন, চ্যানেল যত বড় হবে, চ্যানেল যত পুরনো হবে, আপনার চ্যানেলে একটা দম থাকবে, ক্ষমতা থাকবে। শুধুমাত্র একটি কাজ করবেন, যেটা হচ্ছে চ্যানেলে কোনো ধরনের খারাপ মন্তব্য, কোনো ধরনের খারাপ ভিডিও অথবা কারো নিয়ে কথা বলবেন না, যাতে আপনার চ্যানেলে ভবিষ্যতে যেটা আপনার একটা ডলার ইনকাম করে দিতে পারে, যেখান থেকে আপনি মান্থলি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারেন, যাতে আপনার ভবিষ্যতে প্রবলেম না হতে পারে, সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো আমি একটা চ্যানেল এখানে দেখছি, কয়টা আমি থাম্বনেল নিয়ে আপনাদের বলছি। থাম্বনেলে কি লিখেছে? সুখবর, ইউটিউব দিচ্ছে আপনাকে 1150 সাবস্ক্রাইবার একদম ফ্রি, আগে ও পরে। আরে গন্ডমার খায় ইউটিউবার, 1150 কেন? আমি তোকে 10,000 সাবস্ক্রাইবার দিচ্ছি। এই 1100 সাবস্ক্রাইবার নিয়ে কী করবি ভাই? ধুয়ে জল খাবি ভাই? সাবস্ক্রাইবার নিয়ে কি আমরা ধুয়ে জল খাবো? আমি আমার হিন্দি চ্যানেলে মোবাইল নিয়ে ইন্টারেস্টেড 1,000 সাবস্ক্রাইবার নিয়ে এসেছি, কোনো লাভ হয় না। ভালো কন্টেন্ট নিয়ে এসেছি, কোনো লাভ হয় না। সাবস্ক্রাইবার নিয়ে কী করবেন ভাই? সাবস্ক্রাইবার হচ্ছে জাস্ট একটা নাম্বার। সাবস্ক্রাইবার কোনো ম্যাটার করে না ভাই। সাবস্ক্রাইবারের দ্বারা আপনি ভিউজ আনতে পারেন না। সাবস্ক্রাইবার হচ্ছে, অডিয়েন্স হচ্ছে এমন একটা তালা অথবা চাবি, যেটা আপনাকে জোর করে কেউ লাগাতে পারবে না। চাবি তালা, সঠিক চাবি, সঠিক তালা লাগবে, সঠিক প্রয়োজন। যারা আপনাকে পছন্দ করবে তারাই আপনাকে দেখবে। সাবস্ক্রাইবার জোর করে আনবেন, বুঝবেন ঠেলা, দেখবেনই না, ভিডিও আপনার দেখবেই না। আমি যেটা রিয়েলাইজ করেছি, সাবস্ক্রাইবার ডাজ ইট নট ম্যাটার। সাবস্ক্রাইবার করে চিল্লাবেন না, সাবস্ক্রাইবার ম্যাটার করে না। সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষ আপনার কাছে শিখবে, মানুষ আপনার কাছে জানবে, আপনার কাছে নলেজ চায়, সেটা হচ্ছে বড় ফ্যাক্টর করে। বড় চ্যানেল যখন অভিজ্ঞতা হয়, এক্সপিরিয়েন্স হয়, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় মানুষের। আমি আগে যা ভিডিও বানিয়েছি গত 1.5 বছর 2 বছর ধরে, এখন কিন্তু আমি সেভাবে আর ভিডিও বানাই না। আমার অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। যখন আপনি একটি ফার্স্ট পেমেন্ট উঠাবেন একটা চ্যানেল থেকে পরিশ্রম করে, আপনি কিন্তু অনেক রিয়েলাইজ করবেন, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। যারা নতুন তারা হয়তো, আমিও এখন ভাবছি, আমিও তো এই ধরনের ভিডিও দেখেছি। একদিনে কয়টা শর্টস ভিডিও আপলোড করবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে? আপনি একদিনে 3টা কেন, আপনি 4টা কেন, আপনি 2টো ভিডিও যদি ভালো করে 100% চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাও ভাইরাল হবে না। ছোটো চ্যানেলের শর্টস কোনোদিনও ভাইরাল হয় না। আপনার চ্যানেলের শর্টসের যদি কোনো ভিডিওতে 30,000 40,000 ভিউজ চলে এসেছে, তো সেটাতে একটা ফর্মালিটি থাকে, রিচ ইমপ্রেশন বেশি থাকে, তো আপনার চ্যানেলে ভিউজ আসার চান্স থাকে। যাদের ছোট চ্যানেল, যাদের ভিউজ 1,000 2,000 3,000 4,000 10,000 আসে, তাদের একদিনও আশা করতে হবে না আপনার একটা শর্টসে লাখ দিয়ে ভিউজ চলে আসবে।
যাদের কোনো ভিডিওতে লাখতেই ভিউজ চলে আসছে, সেকেন্ড ভিডিও যদি সেই বিষয়ে হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে, যেটা অনেকেরই হয় না। তো শর্টসের কয়টা ভিডিও আপলোড করলে ভাইরাল হবে? 21টা ভিডিও আপলোড করলেও ভাইরাল হবে না। আমি সব এক্সপেরিমেন্ট করেছি, সব এক্সপেরিমেন্ট করা হয়েছে। উল্টা শর্টসে ভিডিও বেশি আপলোড করবেন, লংয়ে আপনার মন যাবে না, ভাববেন যে সাবস্ক্রাইবার তো গেইন হচ্ছে, দেখবেন এদিকে লংয়ের চ্যানেলটা খারাপ হয়ে যাচ্ছে, লংয়ে আপনার ভিউজ আসতেছে না। কারণ আগেই বলেছিলাম, মানুষের ভালোবাসা, মানুষের অডিয়েন্সের আপনার দেখতে চায়, এই জিনিসটা খুব ম্যাটার করে। এটা আমি আগেই বলে দিলাম তার জন্য। কারণ লোক দেখবে, লোক আপনাকে দেখবে। এক সময় আসে লোক জিনিসকে দেখে। স্মার্টফোন রিভিউ করবেন তো স্মার্টফোন লোক দেখতে আসে, আর এক সময় হয়ে যায় আপনার ফ্যান হয়ে যায়, আপনার কথার ধরনের ফ্যান হয়ে যায়, লোক আপনার কাছে শিখতে চায়। এক সময় এটা দাঁড়ায়, আর এক সময় এমন হয়ে যায় যে আপনি কন্টেন্ট ক্রিয়েটার, ওরা ভাবতে থাকে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। এটা লোকেই আপনাকে বলবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো 3 থেকে 4টা অধ্যায় হয়ে যায়। বর্তমান সময়ে আমি যেটা দেখছি, যেটা সব থেকে ম্যাটার করে, হয়তো আপনি এটা দেখছেন ছোট চ্যানেল, 500-600 সাবস্ক্রাইবার, 20-30-40টা ভিউজ, কিন্তু আমি এইভাবেই যখন কন্টিনিউয়াসলি রেগুলার বেসে ভিডিও বানাবো, তখন কিন্তু এই চ্যানেল আর আগের মতো থাকবে না। হাজার এডিট না করি, পর্যাপ্ত আলো তো পাচ্ছেন, দেখতে তো পাচ্ছেন ফেসটা, মাইকে কথা স্পষ্ট শুনতে তো পাচ্ছেন। এটাই হচ্ছে মেন। এটা তো এন্টারটেনমেন্ট না যে আপনাদের আমি এন্টারটেনমেন্ট দেবো, এটা হচ্ছে কিছু শেখার বিষয়, কিছু নলেজের বিষয়। তো এটা অপশান ছেড়ে দিন, এর আমি সব টপিক কভার করে দেবো আপনাদের। এগুলো ফালতু থাম্বনেল, এগুলো কে কারা দেখে? যারা নতুন, যারা জানেই না। আমারও এরকম কৌতূহল হয়েছিল, কি করব না করব, ট্যাক্সের কোনো প্রবলেম থাকে কি না। অবশ্যই আপনারা নতুন, তার জন্যই আপনারা এটা ভুল করছেন, এই ধরনের জিনিস ভিডিও দেখছেন। বলে দিই, এতক্ষণ পর্যন্ত দেখলেন তো, ভিডিও চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও কাজ করতে গেলে ভিডিওগ্রাফি শিখুন, ভিডিও জিনিস শিখুন, ভিডিও কীভাবে করতে হয় সেই জিনিসগুলো বুঝুন। টাইটেল ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন যা আছে সেটা কাজ করা শিখুন। আপনি সময় দিন, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর সময় দিন, কাজটাকে বুঝুন আপনি যে ক্যাটাগরিতে আছেন, তারপরে আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। না হলে আমাকে এসে বলবেন। কিছু ইনভেস্টমেন্ট করবেন, ভালো ক্যামেরা কিনবেন, ভালো এডিটর কিনবেন, সফটওয়্যার কিনবেন, ভয়েস দেবেন, অবশ্যই মেহনতে সাকসেস পাবেন। কারণ ইউটিউব এটা না যে আপনার ইউটিউব ফাইল না যে পয়সা দিলেন তো ফাইলটা আপনার এগিয়ে দিল। ইউটিউব হচ্ছে অ্যালগরিদম, একটা সিস্টেম, যান্ত্রিক সিস্টেম, যেখানে ঘুষ পয়সা দিয়ে আপনি আপনার চ্যানেল গ্রো করতে পারবেন না। যদিও অ্যাডভার্টাইজিং থাকে গুগলের, সেটা আলাদা জিনিস, সেখানেও আবার ক্ষতিকারক দিক থাকে। তো ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেলের কী ক্ষতি হয়? প্রচুরটা ক্ষতি হয়। এখানে কি বলবে? এই নিশ্চয়ই 3 দিন আগে ভিডিও ছেড়েছে, নিশ্চয়ই কোনো বড় ক্রিয়েটারের ভিডিও দেখেছে, হিন্দি ক্রিয়েটার, সেখানে একবার বলেছিল কোনো মহান ক্রিয়েটার যে ডিমোটিভেট হয়ে যায়, বারবার ওয়াইটি সেটিং অন করলে লোকে ডিমোটিভেট হয়ে যায়, ভিউজ আসছে না, তো ভিডিও বানা বন্ধ করে দেয়। হ্যাঁ, ওটাও সঠিক, কিন্তু যারা প্রফেশনাল, যারা কাজ করতে জানে, তারা ডিমোটিভেট হয় না। আমি 2-3 মিনিট ডিমোটিভেট হয়েছি, আবার চলে এসেছি ফিরে। আমাদের এই কাজটা করতেই হবে, কাজ যেহেতু বেছে নিয়েছি তো করতেই হবে। তারপরে কি লিখেছে? 50-60টা ভিউজের বেশি আসে না, এই ট্যাগ লাগালে হবে ভিউজ, ওর ডিমান্ডটা হবে, কিচ্ছু হবে না। তারপরে কি লিখেছে? 5 মিনিটে 50টা সাবস্ক্রাইবার পড়ুন। কী করবে 5 মিনিটে 50টা সাবস্ক্রাইবার? কোন বাপ দাদা দেয় ভাই? কি থাম্বনেল বানিয়েছে? মূর্খ গন্ড মার খায় ইউটিউবার। শর্ট ভিডিও এই সময়গুলো এতগুলো আপলোড করলেও ভাইরাল হয়ে যায়, তোর বাপের মাথা হয়। রোজ ভিডিও ছাড়লে কি হয়? ঘোড়ার কচু হয়? রোজ ভিডিও ছাড়ুন তো, আলতু ফালতু কী হয়? কিচ্ছু হবে না। আমি রোজ ভিডিও আপলোড করলে আমার চ্যানেলটা গ্রো হতে পারে, আপনার চ্যানেল গ্রো হবে না ভাই। কেন হবে না জানেন? আপনি কাজ করেছেন আগে, আপনার অভিজ্ঞতা আছে, আপনার ফেস ভ্যালু আছে, আপনি কি বলছেন, আপনি কোনো অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি চ্যানেলে কাজ করেছি, পেমেন্ট উঠিয়েছি, লোক আমাকে ভরসা করছে, লোক আমাকে বিশ্বাস করছে, তাই লোক আমার কথা শুনছে। কিন্তু আপনি রেগুলার ভিডিও আপলোড করলে আমি যে আগে ভুল কাজ করেছি সেই ভুল কাজগুলো আপনারা করবেন, তো সেই ভুল কাজগুলো কি আপনারা করবেন না? অবশ্যই করবেন। নতুন তো ভুল তো হবেই, আপনার নতুনে ভুল হবেই, সে ভুল কাজগুলো করুন। রোজ ভিডিও ছাড়লে কিছু হয় না। ওয়াইটি স্টুডিও 5টা সেটিং অন করলে সাবস্ক্রাইবার রাতারাতি বাড়বে, ওর বাপের মাথা বাড়বে। মনিটাইজেশন ডিজেবল, আমার সব শেষ। ক্লিকবিট 100% ভাইরাল হওয়ার গ্যারান্টি, ওর বাপের মাথা 100% ভাইরাল হবে। নাচরে বন্ধু, WCF নিয়ম, বাহ, এটা কী নিয়ম বের করেছে ভাই, নতুন নিয়ম শুনলাম। মশা কামড়াচ্ছে ভাই, WCF নিয়ম, আমিও ওটা থাম্বনেল লাগিয়ে দেবো, চলো।
ভিডিও আপলোড, এটা আমার জেলেসি না ভাই, মুখ দেখাচ্ছি না, আপনারা বুঝতে পারবেন কার কথা বলছি। এটা আমার জেলেসি না, আমার হচ্ছে কি, কেন এইসব জিনিস শেখাবে আপনাদের মহান মানছে। ফেসবুকে তো সেটিংয়ের নামে 100 200 400 500 করে লোকের পয়সা নিচ্ছে। কী সেটিং কারা চায় জানেন তো? যারা হাতাখুন্দিতে ব্যস্ত, যেসব মহিলারা ইন্টারনেট নিয়ে অত উপলব্ধি না, অভিজ্ঞতা নেই, অবশ্যই যারা জানে না তাদের, এখন যারা কম্পিউটার শিখে নেই তাদের মনে হবে ভাই কম্পিউটার কত কি। আমিও যেরকম কম্পিউটার যখন শিখে নিই হয়েছিল কম্পিউটারটা কী জিনিস, কীভাবে চালাবো না চালাবো। যখন কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার টেকনিক্যাল মাদারবোর্ড থেকে ফ্যান থেকে শুরু করে সিপিইউ থেকে শুরু করে মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে ভাইব্রেটর কী জিনিস, মোবাইল রিপেয়ারিংও আমি শিখেছি। তো মোবাইলের কম্পোনেন্ট থেকে শুরু করে ট্রানজিস্টার কী জিনিস, সেটা কী জিনিস, যখন আপনি জিনিসটা শিখে নেবেন না তাদের কাছে সহজ মনে হয়। কিন্তু তাই বলে কি আমরা যেরকম এই যে সহজ জিনিস বন্ধুরা, যারা মোবাইল রিপেয়ারিং করে তারাও শেখানো তো ধাঁধলাবাজি। এই যে আমাদের এই যে পোর্টটা আছে, ইউএসবি পোর্টটা, এটা 10 টাকা 20 টাকা 30 টাকা দাম, সেটাও আপনার 1 বছর 1.5 বছর চলে যাবে। সেখানে আপনার কত নেয় 100 থেকে 200 টাকা। যারা মোবাইল রিপেয়ারিং করে দেখবেন একটা আপনার সামনে করবে, কিন্তু ওইদিকে একটা দেখবেন শাটার দিয়ে একটা ঢাকা রাখেছে, ওখানে দিয়ে ওল্ড সোল্ডিং মেশিন দিয়ে আপনাদের কাজটা দেখাবে না। তো এগুলো হচ্ছে সব বুদ্ধিমান লোকের কাজ। কিন্তু অনেকেই আছে যারা বেশি পয়সা চার্জ করে না, 30 টাকা 40 টাকাতে নেয়। তো এটা কী হচ্ছে, নতুন নতুন লোকদের মানে বোকা বানানোর জন্য এই সমস্ত জিনিস করে থাকে। যেরকম আমাদের রেশন কার্ডের আধার লিঙ্ক করতে হয়, অনেক লোককে বোকাও বানিয়েছে। আমি ভাই ঘরে বসে করে দিয়েছি রেশন কার্ডের আধার লিঙ্ক। জাস্ট আমি যেখানে করতে হয় আমি দিয়েছিলাম, তারপরে আমাদের পরিবারের কাউকে যেতে হয়নি। তো বন্ধুরা দেখুন, বর্তমান সময়ে আপনারা যদি চালাক না হন তাহলে কিন্তু খুব মুশকিল আপনাদের, ঠিক আছে? আমি ইউটিউবটা এই জন্যই করি যে আমাকে কেউ যত ঠকাতে না পারে। আমার মকসদ এটা, আমি কোনো দিক দিয়ে যত ঠকতে না চাই, সেজন্য আমার ইউটিউব করা, ইউটিউব জগতে আসা, ইউটিউব থেকে পয়সা ইনকাম করা। ফেসবুকটি আমি চালাই না, ফেসবুক আমার ইজি মনে হয়। মোবাইল থাকলে, সময় থাকলে আমি নিশ্চয়ই চালাতাম। ফেসবুকে আছে কি, ওই ঘর মোছা, ঘর ভিডিও, ফালতু বাজে ভিডিও। যারা ভালো বানায় তাদেরকে রেসপেক্ট শ্রদ্ধা করি, ভালো কন্টেন্ট আছে। কিন্তু আগামীতে দেখবেন এই সমস্ত ঘর মোছা ইউটিউবাররা থাকবে না, ঘর মোছা ক্রিয়েটাররা থাকবে না, এই সমস্ত জিনিস থাকবে না, দেখবেন। আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, কারণ ফেসবুক আর ইউটিউবের মধ্যে অনেক তফাৎ। ফেসবুক সার্চ করে দেখবেন না, ফেসবুকে আবার 10 বছর পুরানো খবর দেখিয়ে দেয়। ইউটিউব আগেও ছিল, এখনও আছে, অনেকে লোকে সার্চ করে লোকে ভিডিও দেখে, কিছু জিনিস শিখতে পারে, কিছু জিনিস জানতে পারে। এটা এখনও আছে, কালকেও থাকবে। শর্টস বুম, মাত্র 1 সেকেন্ডে শর্টস ভাইরাল, বাহ। আর এই বান্দাটা কী করে, এই ছেলেটা কী করে, বড় বড় হিন্দি যে ক্রিয়েটার আছে তাদের ভিডিও চুরি করে কপি করে বাংলায় বানাচ্ছে, ঠিক আছে? অনেকে হিন্দি বোঝে না, হিন্দি দেখে না। আপনারাও অনেক ক্রিয়েটার আছে যাদের আপনারা ভিডিও দেখেন না, ঠিক আছে? তো এরকম কিন্তু আপনারা ভাবি যে ইউটিউবে অনেক ট্রাফিক, সবাই মনে হয় সবার ভিডিও দেখে, এরকম অনেক ক্রিয়েটার আছে আপনারা দেখেন, আমি দেখি না। আমরা দেখি, তারা আপনি দেখেন না। ইউটিউব চ্যানেল বানানো শিখুন মাত্র 5 মিনিটে। ওর বাপের বাপ বানাতে পারবে 5 মিনিটে? এবার সবাই নাচরে খুশির খবর, নিউ আপডেট, কপিরাইটের ঝামেলা শেষ। আচ্ছা, ওর বাপ নতুন আপডেট এনেছে। আর একটা কথা মনে রাখবেন, আপডেট করে আপনাদের বারবার যে আপডেট করে ভিডিও বানায় অথবা দেখায়, বিরত থাকবেন। যখন আপডেট দেখার হবে, কিছু আমি ভালো চ্যানেলের নাম আমি নেক্সট ভিডিওতে বলবো, ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, আপডেট আসলে আপনারা জেনে যাবেন, ঠিক আছে? তো অনেক থাম্বনেল দেখছিলাম, প্রায় ওর থাম্বনেল 99.99%ই হচ্ছে তোর ক্লিক ভিডিওস, ফালতু থাম্বনেল, ঠিক আছে? এই সমস্ত থাম্বনেল ভিডিও দেখে আপনার সময় ব্যতীত হবে। আমি যেভাবে কাজ করছি, আমি যে ফরম্যাটে কাজ করছি, আমাকে অনুসরণ করতে পারেন। কাজ করে যান, নিজেকে পর্যাপ্ত সময় দিন, নিজের প্রতি কনফিডেন্স রাখুন। 2 বছর ম্যাক্সিমাম দিন। আপনার বয়স 20 থাকলে 22 বছর পর্যন্ত বয়স থাকবে। আমাকে যদি বলেন, আমি অনেক অধ্যয়ন করেছি, অনেক চ্যানেল ঘাটাঘাটি করেছি, অনেক এক্সপেরিমেন্ট করেছি। আমার মতো হয়তো 2-4 জন কমে করেছে। আমি অনেক দেখেছি, সাফল্য হতে গেলে ম্যাক্সিমাম 2 বছর লাগে। যারা অ্যাভারেজ, তাদের কাছে কিচ্ছু নেই, অ্যাভারেজ 2 বছর লাগবে। আমারও লেগেছে। এখন জাস্ট আমার কাছে ইনভেস্টমেন্ট, কিসমত কতটা সাথ দেয়, কর্ম কতটা সাথ দেয়, পয়সা কতটা সাথ দেয়, আপনারা নিশ্চয়ই আগামীতে দেখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 15 মিনিটের ভিডিও হয়ে গেল, ঠিক আছে? ধন্যবাদ।